السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদের দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে সেই দিন নিও তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো গফার তুমি এখনো সত্তার হাসরের দিনে তুমি হইবে কহার এখনো গফার তুমি এখনো সত্তার
হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিনেও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিশাম, সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রবিউস সানি মাসের এই পবিত্র জুমাবারে অত্র মসজিদে সালাতুল জুমা আদা করার নিমিত্তে হাজির হবার তৌফিক এনায়েত করলেন। অবনত মস্তকে কায়মুন বাক্যে দিল খুলে সেই মহামনিব আল্লাহ জাল্লা শানুহের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি সরকারে দো জাহাঁ রাহমাতুল লিল আলামিনের উপর, যার আনিত মতদর্শকে ফলো করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ তথা মুক্তির গ্যারান্টি পাওয়া যায়, সেই রসুলের দোজাহার প্রতি সকলে আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ঘর মসজিদ, মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরে কারা আসবে? যারা আল্লাহর বান্দা, ইবাদুল্লাহ, আল্লাহর যারা বান্দা তারা ইবাদত করার জন্য এই ঘরে আসবে। এই যে মসজিদ আল্লাহর ঘর, তার ঘরে আমরা ইবাদতবন্দি করব, তার নির্দেশনা সম্বলিত একটি আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারিমের সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন, ফি বুয়ুতিন, ঘর সমূহে, মানে কি মসজিদ ঘর সমূহে, আজিনাল্লাহু, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আন তুরফা, তার শানমানকে উঁচু করা হবে। কার শানমান? আল্লাহ। তার মানে কি মসজিদে প্রবেশের পর আমাদের জবান থেকে এমন কথা বের হবে যেগুলোতে আল্লাহ তাআলার শানমান কি হয়? তুলে ধরা হয়। ওয়াইযকারা ফীহা ইসমুহু, এবং তার নামের জিকির করা হয়, তার নামের জিকির করা হয়। একটু আগে আমরা যে জিকির করলাম, কার নামের জিকির করেছি? কোন সৃষ্টির নামে? আমরা স্রষ্টার নামে জিকির করেছি, আল্লাহর নামে। মসজিদ সমূহে আল্লাহ পাকের নির্দেশনা হচ্ছে সেখানে তার শানমানকে উঁচু করে তুলে ধরা হবে আর তার নামের জিকির করা হবে। আর কি করা হবে? ওয়াইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় তাসবিহ পাঠ করা হবে। এবং সকাল এবং সন্ধ্যায় তাসবিহ পাঠ দ্বারা উদ্দেশ্য কি? এ সম্পর্কে হযরতে
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় তাসবিহের কথা আছে উদ্দেশ্য হচ্ছে সালাত, উদ্দেশ্য নামাজ। তাহলে সকাল এবং সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়া হবে, এর দ্বারা উদ্দেশ্য কি? ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নামাজ পড়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। রিজালুন লা তুলহিহিম, আল্লাহর বান্দাদের মধ্যে এমন অনেক বান্দা রয়েছে যাদেরকে দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে জামাতে হাজির হওয়া থেকে গাফেল রাখতে পারে না, জামাতে হাজির হওয়া থেকে গাফেল রাখতে পারে না, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে কখনো অমনোযোগী করতে পারে না। তারা সবসময় আল্লাহর স্মরণে ব্যস্ত হয়ে থাকে এবং এক নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে আর এক নামাজে কখন জামাতে অংশগ্রহণ করবে এই জন্য তারা ব্যস্ত হয়ে থাকে। ওয়া ইকামিস সালাহ, এই আয়াতের অর্থ করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। ইকামিস সালাতের অর্থ হচ্ছে যে ওয়া আকবালা ইলা সালাহ, নামাজের জামাতের দিকে ছুটে আসবে। এর আরেকটা অর্থ হচ্ছে আপনার ফি জামাআতিন আনিস সালাতি ফি জামাআতিন, জামাতের সাথে নামাজ আদায়ের জন্য তারা মসজিদের দিকে ছুটে আসবে। যখনই আযান হয়, আল্লাহ পাকের কিছু বান্দার মন মানসিকতাকে আল্লাহ পাক এভাবে তৈরি করে দিয়েছেন, দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে আর আটকে রাখতে পারে না, তারা সাথে সাথে জামাতে হাজির হওয়ার জন্য ছুটে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির সঙ্গে রাতের বেলা আমার কত কথোপকথন হইতো, অনেক মনের আলাপ আলোচনা হতো, প্রেম প্রীতি নিবেদন হতো, কিন্তু যখন আজান হতো তখন নবীজি মসজিদের টানে এতটাই ব্যস্ত হয়ে যেতেন, তাকে দেখে মনে হতো উনি আমার আত্মীয় নন, উনি জন্য অন্য কিছু। তার মানে কি, তার ভেতরে আর দুনিয়াদারি চেহারা থাকতো না, তিনি আখিরাতের জন্য ছুটে যেতেন মসজিদে। সুবহানাল্লাহ। এই যে জামাতের টান, তাহলে যারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম, আল্লাহ পাকের বান্দা, তাদের ভেতরে জামাতের পাবন্দি থাকবে। কি থাকবে? জামাতের পাবন্দি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আমি আজকে আপনাদের সামনে বেছে নিয়েছি আলোচনার বিষয় হচ্ছে যে ফাদিলাতুস সালাহ মাআল জামা, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব। আমরা অনেকে গাফেল হয়েছি, অতিরিক্ত কাজে এতটাই ব্যস্ত, প্রয়োজনের বাইরে এতটাই ব্যস্ত হয়ে যায় যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব একদম ভুলতে বসেছি। তাই আমি বেছে নিয়েছি জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব কি, এই বিষয়ে কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা শোনাবো। আমি আমাকেও শোনাই, আপনাদেরকেও শোনাই, যেন আমরা সকলেই কোরআন ও হাদিসের আলোকে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেন, সকলে বলে আমিন। জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব অনেক। ওয়া আদাউস সালাতিল মাফরুদাতি মাআল জামাআহ সুন্নাতুম মুআক্কাদা, জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা এটা সুন্নতে মুআক্কাদা। কোন ইমাম এটাকে ওয়াজিব বলেছেন। আমাদের হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামাতের সাথে নামাজ পড়াটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। লিররিজাল, এটা পুরুষের জন্য, বেলা উজরিন, ওজর ছাড়াই। ওজর যদি থাকে তাহলে ভিন্ন কথা, মুষলধারে বৃষ্টি হচ্ছে বা আপনার জীবনটা হুমকির সম্মুখীন হবে, ভয়ভীতি আছে মাঝখানে, এরকম ওজর যদি না থাকে তাহলে জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। লিআন্নাহু আদাউন কামিলুন, জামাতের সাথে নামাজ পড়লে এই নামাজটা হবে আদাউন কামেল, পরিপূর্ণ নামাজ হবে, পরিপূর্ণভাবে আদায় হবে। অবি গায়রিল জামাআ আদাউন নাকিসুন, আর জামাত ছাড়া যদি একা একা পড়েন
তাহলে এটা হবে নাকেস, ত্রুটিপূর্ণ হবে। আদায় হবে, কিন্তু আদায়টা কি হবে? নাকেস হবে, ত্রুটিপূর্ণ হবে। তা আমরা যারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম হতে চাই, আমরা তো ত্রুটিপূর্ণ আমল করবো না ইনশাআল্লাহ। জামাতের পাবন্দী হব, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াম্মান নিসাউ বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আর মা বোনদের জন্য ঘরে পড়াটাই উত্তম। মা বোনদের জন্য মসজিদে এসে জামাতে এসে হাজির হয়ে নামাজ পড়া এটা কিন্তু উত্তম না। বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে পাওয়া যায়, মা বোনদের নামাজ বাহির বারান্দায় পড়ার চাইতে ভেতর বারান্দায় পড়া উত্তম। ভেতর বারান্দায় পড়ার চাইতে আরো অন্তর্মহলে, আরো ভিতরে গিয়ে পড়া অতি উত্তম। এভাবে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে সরাসরি নিষেধ না করলেও তাদেরকে নিরুৎসাহিত করেছেন, উৎসাহিত করেন নাই, এবং বলেছেন সালাতুল মারআতি ফিল বাইতি খায়রুম মিনাল মসজিদ, মহিলাদের নামাজ, মা বোনদের নামাজ ঘরে পড়া মসজিদে পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। আর পুরুষের ক্ষেত্রে জামাতের সাথে নামাজ পড়া এটা সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে যদি আমরা নামাজ পড়ি, এতে আমাদের কি ফায়দা রয়েছে এ সম্পর্কে সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিস রয়েছে। সহিহ বুখারী 89 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, মূল আরবি কিতাবের 89 পৃষ্ঠা। সহিহ মুসলিমের হাদিস নম্বর 649। রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুর রাজুলি ফিল জামাতি, পুরুষের নামাজ জামাতের সাথে পড়া তুদাফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফান। পুরুষের নামাজ জামাতের সাথে পড়া ঘরে কিংবা বাজারে একা একা নামাজ পড়ার চেয়ে 25 গুণ উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জামাতে পড়লে 25 গুণ সওয়াব পাওয়া যায়, আর ঘরে একাকী কিংবা এককভাবে নামাজ পড়লে সেখানে 1 গুণ সওয়াব, আর জামাতে পড়লে 25 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াজ্জা, নবীজি ব্যাখ্যা দিয়ে বলতেছেন এটা এইভাবে, ইযা তাওয়াজ্জা ফা হাসানাল ওযুআ, যখন কোনো বান্দা উত্তমভাবে ওযু করে, সুম্মা খরাজা ইলাল মসজিদে, অথবা বাড়ি থেকে মসজিদের পানে ছুটে আসে, লা ইখরিজুহু ইল্লাস সালাতু, অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধুমাত্র জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়ার উদ্দেশ্য যদি কোনো মুসলমান ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, লাম ইয়াখতু খতওয়াতান ইল্লা রুফিয়াত বিহা দারাজাতান, সে এক কদম এগিয়ে দেবে, সাথে সাথে তার আমলনামায় একটা মর্তবা, একটা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়াহুত্তা আনহু বিহা খাতিয়াতান, আর ওই এক কদমে আর এক কদমে একটা গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। তাই এক কদমে মর্তবা লাভ, আর এক কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বিহামদি। কত বড় মর্তবা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যখন জামাতের বয়ান করলেন, জামাতে নামাজ পড়লে এত এত সওয়াব পাওয়া যায়, তখন সাহাবা হুজুরগণ অনেকেই মসজিদে নববীর কাছাকাছি বাড়ি ঘর নির্মাণ করার জন্য ইরাদা পোষণ করলেন। তখন নবীজি বললেন যে তাদের পায়ের চিহ্নগুলো অনুযায়ী তাদের সওয়াব দেওয়া হবে, এক কদমে গুনাহ মাফ, আর এক কদমে মর্তবা লাভ। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য হেঁটে আসলে তার সওয়াব বেশি হয়, হেঁটে আসলে সওয়াব বেশি হয়। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি লিপিবদ্ধ করে রাখি মা কদ্দামু ওয়া আসারহুম, যা তারা দুনিয়াতে আমল করেছে এবং তাদের পদচিহ্নগুলো আমি হিসাব করে রাখি। সুবহানাল্লাহ বিহামদি। আপনি ভালো কাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য মসজিদ পানে ছুটে আসতেছেন, আপনার প্রতিটা কদম আল্লাহ পাকের দপ্তরে হিসাব করে রাখা হবে, এবং এক কদমে গুনাহ মাফ, আর এক কদমে মর্তবা লাভ। ফাইজা সাল্লা
লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, যখন ওই আল্লাহর বান্দা নামাজে এসে দাঁড়ায় তখন আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে নামাজের মধ্যে থাকে। যতক্ষণ নামাজি ব্যক্তি নামাজে থাকবে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আর বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি আপনার এই বান্দাকে মাফ করুন। আল্লাহুম্মা রহামহু, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে রহম করো। এভাবে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কতক্ষণ? যতক্ষণ বান্দা নামাজের মধ্যে থাকে। ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা ইনতাজারা সালাতা, সুবহানাল্লাহ। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় নিজেকে প্রস্তুত করে রাখে বা মসজিদে অপেক্ষমান রাখে, যতক্ষণ বসে থাকবে আমল না করলেও তার আমল নামায় নামাজ আদায়ের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। কয়েকটা বিষয় আছে বিনা পরিশ্রমে ইবাদতের সব পাওয়া যায়, সুবহানাল্লাহ বিহামদি। তার মধ্যে পিতা মাতার চেহারার দিকে যদি কেউ মহাব্বতের নজরে তাকালে কি খুব পরিশ্রম হবে? পিতা মাতার নজরে যদি মহাব্বতের সাথে কেউ তাকায় পিতা মাতার চেহারার দিকে, নবীজি বলেন তার আমলনামায় একটা হজের সব দেওয়া হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি প্রত্যেকদিন বা কোনো সন্তান যদি প্রত্যেকদিন পিতা মাতার চেহারার দিকে 100 বার তাকায়, নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণ নন, তার আমলনামায় 100টা হজের সব দান করবেন। ঠিক একইভাবে কাবা শরীফে এই যে যারা হজ করতে যান, উমরা করতে যান, কাবা শরীফে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল হয়। সিত্তিন লিত তাওয়াফিন, তওয়াফকারীদের জন্য 60টা, তওয়াফকারীদের জন্য 60টা। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, আর নামাজ আদায়কারীদের জন্য 40টা। ওয়া ইশরিনা লিন নাজিরিন, আর 20টা রহমত তাদের জন্য বরাদ্দ যারা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকলে তো এতে কষ্ট হয় না, শুধু দেখবেন, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দান করবেন। ঠিক একইভাবে কোনো বান্দা যদি মসজিদে আগমন করে, মসজিদে এসে দুনিয়াবি আলাপ করবে না, দুনিয়াবি চিন্তা চেতনা মাথায় রাখবে না, আল্লাহ পাকের স্মরণে সে যদি মসজিদে অবস্থান করে বসে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নামাজ পড়নেওয়ালা ব্যক্তি যে সব পাবে, তার আমলনামায় বসে থাকলেও একই সব দান করবেন। বিনা পরিশ্রমে আল্লাহ পাক এই সব দান করবেন। সেই কথাটি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন, কোন বান্দা তোমাদের মধ্যে কেউ মসজিদের মধ্যে সর্বদাই থাকবে, সর্বদাই নামাজে থাকার মতো সব পাবে, মান তাজারা সালাতা, যে নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকে, যে নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকবে, তার আমলনামায় সে যেন সর্বদাই নামাজ পড়ছে, এই নামাজ পড়া হালতে যেন আছে, এই সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, হাদিসটা 89 পৃষ্ঠার মধ্যে। আমরা এই হাদিসের মধ্যে পাইলাম যে একাকী নামাজ পড়ার চাইতে জামাতে গিয়ে নামাজ পড়লে 25 গুণ সওয়াব। ওই বুখারী শরীফের আরেক জায়গায় 27 গুণ সওয়াবের কথা বলা হয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসটা ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল জামাআতি তুফদালু সালাতুল ফাজরি বি27 দারাজাতান, জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জামাতের সাথে আমাদের নামাজ পড়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে জামাতের কথা খুব শক্ত করে বলেছেন। যেমন নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটাও সহিহ বুখারীতে রয়েছে 88 নম্বর পৃষ্ঠায়। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়ো। ওয়াইজা হাদারাতিস সালাতু, মানে কি, ওয়াইজা হাদারাত ওয়াক্তুস সালাহ, যখন নামাজের সময় হয়, ফাল ইউয়াজ্জিন লাকুম আহাদুকুম, তখন তোমাদের মধ্যে থেকে কেউ যেন আজান দেয়। তাহলে আজান দেওয়া কি সুন্নতে মুআক্কাদা, আজান দিতে হবে, সেজন্য ওয়াক্ত অনুযায়ী আজান দেয়। মুয়াজ্জিনকে হাদিসের ভাষায় বলা হয়েছে মুতামিনুন,
আমানতদার, আর ইমামকে বলা হয়েছে দামিনুন, জামিনদার। আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। ইমাম হচ্ছে জামিন আর মুয়াজ্জিন হচ্ছে মুতামিন, আমানতদার। কারণ তাকে ওয়াক্ত চিনতে হবে, ওয়াক্ত মোতাবেক আজান দিতে হবে, এটা তার আমানতে দেওয়া হয়েছে। সে যদি ওয়াক্তের আগে আজান দেয়, ওই আজান সহি হবে না, ওই আজান সহি হবে না। আর ইমাম সাহেব হচ্ছেন জামিন, সে জিম্মাদার, সে জামিনদার। কিসের? মুসল্লিদের জামিনদার। এই জন্য ইক্তেদায়তু বিহাদাল ইমাম পায়ে হাত বাঁধলে তারা কিরাত পাঠ করতে হয় না, তারা কিরাত পাঠ করতে হয় না। কারণ আল্লাহ পাকের দরবারে স্মারকলিপি পাঠ করবে তো একজনেই না, সবাই। সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, মান লাহুল ইমামু ফা কিরাতুল ইমামে কিরাতুল্লাহু। যাহার ইমাম রয়েছে, ইমামের কিরাতেই তাহার জন্য যথেষ্ট। কাজে আপনাদের জিম্মাদারি নিয়ে ইমাম সাহেব আল্লাহর দরবারে পেশ করবে। ইমাম সাহেব কি করবে? আল্লাহর দরবারে পেশ করবে। সে জামিনদার এবং বিশুদ্ধ তেলাওয়াতের জন্য সে জামিনদার। রুকু সাজদা, নামাজের পুরো হক হুকুকের সাথে আদায় করা, এটা ইমামের জিম্মায়। এই জন্য ইমামকে বলা হয়েছে আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। নবীজি বলেন, যখন নামাজের সময় ঘনিয়ে আসে, ফালিউয়াজ্জিন লাকুম আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ যেন আজান দেয়। সুম্মা লা ইয়াউম্মুকুম আকবারুকুম, তোমাদের মধ্যে যে বড় সে যেন ইমামতি করে, যে বড়, যে যোগ্য সে যেন ইমামতি করে। তাহলে এখানে এই হাদিসের মধ্যে জামাতের গুরুত্ব বোঝানো হলো। ইমামতের বিষয় যেহেতু আসছে, অতএব এখানে জামাতের কথা বলা হয়েছে। এভাবে জামাতের কথা অনেক হাদিসের মধ্যে বলা হয়েছে। এমনকি আপনি একটা জায়গায় চলে গেছেন যেখানে মসজিদ নাই, আপনারা 2জন বা 3জন সফরে গেছেন, সেখানেও একাকী নামাজ না পড়ে জামাতে পড়ার গুরুত্ব রয়েছে। এতটাই গুরুত্ব। একটা এলাকায় 3জন লোক বসবাস করছে, মাত্র 3জন, বা একটা জায়গায় গেছেন সেখানে 2-3জন মাত্র লোক, না, একা একাই পড়বেন না, জামাতের সাথে পড়বেন। জামাতের গুরুত্ব। অন্য হাদিসে 2জনের কথাও আছে, 2জনও যদি থাকে তারপর সে জামাত করে পড়বে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, সহিহ আবু দাউদ পৃষ্ঠা নম্বর 81, হাদিস নম্বর 547। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফিহিমুস সালাহ, যেখানে যে এলাকায় 3জন লোক থাকে, যে মহল্লায় মাত্র 3জন লোক আছে, কিন্তু লা তুকামু ফিহিমুস সালাহ, সেখানে জামাত কায়েম হয় না, জামাত হয় না। ওয়াকাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাবাসীর উপর শয়তানকে, ওয়াকাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে। শয়তান তাদের উপর কি করে? প্রভাব বিস্তার করে। তাহলে জামাতের সাথে নামাজ না পড়লে তাদের উপর শয়তান কি করে? ভর করে। যাদের উপর শয়তান ভর করে তার মন মস্তিষ্ককে পরিচালনা করবে কে? শয়তান না ফেরেশতা? শয়তান। কাজে তার সমস্ত আমল ওই শয়তানি আমলে পরিণত হয়ে যায়, সে ভালো করতে চাইলেও ভালো করতে পারে না। এই জন্য জামাতের খুবই গুরুত্ব। জামাতে পড়বেন তো আপনি বেঁচে গেলেন, শয়তানের আক্রমণ থেকে বেঁচে গেলেন। আর জামাতে নামাজ আদায় করবেন না, শয়তান আপনার কলবের উপর প্রভাব বিস্তার করবে। শয়তান যখন কারো কলবের মধ্যে প্রভাব বিস্তার করে তখন তার কি অবস্থা হয়? আল্লাহ তাআলা সে কথা সূরা 28 নম্বর পারায় সূরা মুজাদালার শেষের দিকে বলেছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফেল করে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, শুধু জিকির আল্লাহ পাকের স্মরণ ভুলিয়ে দেওয়া না, ভুলিয়ে দিয়ে তাদেরকে শয়তানের দলের অন্তর্ভুক্ত করে নিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাই বলতেছেন, উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল, এরা হচ্ছে শয়তানের দল। তাহলে শয়তান যার অন্তরের মধ্যে প্রভাব খাটায় তাকে দলের মধ্যে নিয়ে নেয়, তখন সে কি হয়ে যায়?
সে আর হিজবুল্লাহ হয় না, সে আল্লাহর দলে আর থাকে না, সে হয়ে যায় হিজবুস শয়তান, শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই তো আল্লাহ পাক বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে অথবা তাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে গাফেল করেছে, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, ওদের পরিচয় হলো ওরা শয়তানের দল, ওরা শয়তানের দল। আমরা কি শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে থাকবো? কারা কারা আল্লাহর দলে থাকতে চাই? নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। আমরা শয়তানের দলে থাকতে চাই না। এরপর নবীজি বলতেছেন যে এলাকায় জামাত হয় না সেই এলাকাবাসীর উপর শয়তান প্রভাব বিস্তার করে। এরপর নবীজি বলেন ফালাইকা বিল জামা, অতএব তোমার উপর দায়িত্ব হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করা। ফাইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়া, কারণ বাঘ কেবলমাত্র ওই ছাগলটাকে আক্রমণ করে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ভাইরা আমার, এজন্য জামাতে দাঁড়ালেও কি করতে হয়? ফাঁকা জায়গা পূর্ণ করতে হয়, ফাঁকা জায়গা রাখতে নাই। কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করতে হয়। আমরা করি কি? কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখি, মনে করি এটাই বোধহয় ভদ্রতা। করোনাকালীন সময় যেরকম 5 হাত ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, তো এরকম নামাজের মধ্যেও দেখা যায় এই 1 বিগত বা 2 বিগত ফাঁকা রাখেন না, এটা করবেন না। এতে কি হয়? শয়তান প্রবেশ করে, আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সুনানে তিরমিজির হাদিসের মধ্যে আসছে ইজা সাল্লা আহাদুকুম যা আশ-শাইতান, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় শয়তান তার কাছে আসে, ইয়াতালাব্বাসা আলাইহি, তার অন্তরের মধ্যে ভুল ঢুকে দেয়, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, সে নিজেও জানে না কত রাকাত নামাজ হলো। শয়তান যাতে প্রবেশ করতে না পারে এই জন্য খুব ঘন হয়ে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করে সুন্দরভাবে দাঁড়াতে হবে। অনেকে আছে আজান শোনার পরও গড়িমসি করে, মসজিদে আসতে চায় না। এ সম্পর্কে সহিহ আবু দাউদের হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজি বলেছেন মান সামিয়াল মুনাদিয়া, যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠধ্বনি শুনলো, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উজরুন, কিন্তু তার মসজিদে আসার কোনো ওজর রইল না, ওজর ছাড়াই সে ঘরে বসে থাকলো। কালু, সাহাবা ইকরাম বললেন ওয়ামাল ওজরু, ওজরটা কি? কি ওজর? কোন ওজরের কারণে মসজিদে না গেলে ঘরে থাকতে পারবে? নবীজি বললেন আল খাউফু আও মারাদু, রোগ কিংবা ভয়, রোগ কিংবা জীবন নাশের ভয়। এ ব্যতীত যে ব্যক্তি ঘরে বসে থাকলো, লাম তুকবাল মিনহুস সালাহ, তার নামাজ কবুল করা হবে না। তার নামাজ কি করা হবে না? কবুল করা হবে না। আল্লাতি সাল্লাহ, যে নামাজ সে ঘরে আদায় করছে এই নামাজ কবুল করা হবে না। সুনান আবু দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 81, হাদিস নম্বর 551। এজন্য ভাইয়েরা আমার, মুয়াজ্জিনের কণ্ঠধ্বনি শোনার সাথে সাথে দুনিয়াবী সমস্ত কর্মকাণ্ড পরিত্যাগ করে আমাদেরকে মসজিদ পানে ছুটে আসতে হবে। কোরআনে আল্লাহ পাক বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজ এবং খুতবা শোনার জন্য মসজিদ পানে ছুটে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ। জুমার নামাজ পড়া কি? ফরজ। জুমার নামাজ ফরজ। কাজেই মুয়াজ্জিনের আযান শোনার পরে অবহেলা করে বিনা ওজরে ঘরে বসে থাকা, এটা মুসলমানদের আলামত না, এটা মুনাফিকের আলামত। কাজে সেটা বর্জন করতে হবে। এবং বিশেষ করে আমরা যারা মুসল্লি, নামাজি, আমাদের 2 ওয়াক্ত নামাজ জামাতে হাজির হওয়া কষ্টকর হয়। একটা ফজর আর একটা হচ্ছে এশা। ফজর এবং এশা, এশার সময় আমরা দুনিয়াবী কর্মকাণ্ডে এতটাই ব্যস্ত হয়ে যাই না, জামাতে হাজির হতে হবে তা ভুলে যাই। নবীজি বলেন মুনাফিক নামাজের জন্য 2 ওয়াক্ত নামাজে হাজির হওয়া খুব কঠিন। 2 ওয়াক্ত নামাজে হাজির হওয়া এটা মুনাফিক মুসল্লির জন্য কঠিন। একটা হচ্ছে এশার ওয়াক্ত আর একটা হচ্ছে ফজরের ওয়াক্ত। কাজেই ভাইয়েরা আমার, মুসল্লি হব তো সত্যিকার মুসল্লি হব, কিন্তু মুনাফিক মুসল্লি হওয়া যাবে না। কাজে জামাতের সাথে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।
আমি দেখেছি গত প্রায় 2.5-3 বছর আগে একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন, উনি আমাদের এই রংপুরে আসছেন। এসে আসরের নামাজ পড়ছে মডেল মসজিদে। আমাকে বলছে, হুজুর ফজরের নামাজ কয়টায় হয়? আমি বললাম যে এতটার সময়। ঠিক আছে, আমি ফজরে আসবো। আমারে আসতে একটু দেরি হলো। এসে দেখি বাহিরে অনেকগুলো গাড়ি। ফজরের সেদিন কাতার হয়েছে 4:30 কাতার হয়েছে, এ পর্যন্ত পুরো মুসল্লিতে ভরে গেছে। উনি নামাজি মানুষ, জামাতে আসবেন, কাজে প্রশাসনের যত লোকজন আছে সবাই জামাতে এসে হাজির হয়েছে। এজন্য কোরআন শরীফের সূরা হজের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি সৎ লোক ভালো লোক তারা ক্ষমতায় যদি বসে, তাহলে 4টা কাজ তারা করবে। 1 নম্বর, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর, যাকাত দেবে, সৎ কাজে আদেশ দেবে, আর অসৎ কাজে বাধা প্রদান করবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে। বললাম না 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা কষ্টকর হয় কোন মুসল্লির জন্য? মুনাফিক মুসল্লির জন্য। এখন এই 2 ওয়াক্তের ফজিলত শুনবেন না? দেখেন, সহিহ মুসলিম বুখারীর পরেই যে কিতাবের মর্তবা, সহিহ মুসলিমের হাদিস। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেজন্য অর্ধেক রাত জেগে জেগে নামাজ পড়ার সওয়াব অর্জন করলো। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এশা পড়ছে আগে, এরপর ফজরও জামাতের সাথে পড়বে, ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লা, সেজন্য সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় মর্তবা! আর এই মর্তবাপূর্ণ ইবাদত থেকে আমরা খালি হয়ে মুনাফিক মুসল্লিতে নাম রেজিস্ট্রেশন করে ফেলি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। জামাতের গুরুত্ব কত বড় এটা বুঝাতে গিয়ে নবীজির একটা ছোট্ট হাদিস, যেটি মিশকাতুল মাসাবি কিতাবের 95 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম খেয়ে বলছি যার কুদরতি হাতে আমার জীবন, লাকাদ হাম্মামতু আন আমুরা বিহাতাবিন, আমার মনে ইচ্ছা জাগে আমি যেন মানুষদেরকে বলি, লোকদেরকে বলি, তোমরা কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। ফাইহতাবু, অতঃপর লাকড়ি সংগ্রহ করা হবে। সুম্মা আমুরু বিসসালাহ, অতঃপর আমি নামাজের নির্দেশ দেব তাদেরকে। ফাইয়াজানু, অতঃপর নামাজের আযান দেওয়া হলো। সুম্মা আমুরু রাজুলান, অতঃপর আমি এক ব্যক্তিকে বলবো যে সে যেন ফাইয়া উম্মুন নাসা, লোকদেরকে নিয়ে জামাতের ইমামতি করে। আর আমি কি করব? সুম্মা উখালিফু ইলা রিজালিন, আমি নামাজ না পড়ে ওই সমস্ত লোকদের ঘরে যাব, লা ইয়াশহাদুনাস সালাতা, যারা জামাতে হাজির হয় না, যারা জামাতে হাজির না হয়ে নিজেদের ঘরে ঘরে নামাজ পড়ে, আমি যেন তাদের ঘর বাড়িতে যাই লাকড়িগুলো সাথে করে নিয়ে। কি করব? ফাআহরিকু আলাইহিম বুয়ুতাহুম, আমি তাদেরকে সহ তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব। এটা সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, যারা জামাতে না গিয়ে ঘরে বসে, আমার ইচ্ছা হয় আমি যেন সেই দিন ওই ইমামতের দায়িত্ব অন্য একজনকে দিয়ে ওই সমস্ত লোকদের ঘরে যাই যারা ঘরে একাকী নামাজ পড়ে, তাদেরকে সহ তাদের ঘর বাড়ি যেন আমি জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। তার মানে কি? জামাতের গুরুত্ব বোঝাবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাকিদ দিয়েছেন, এরকম কথা বলেছেন। আবার জামাতে আসলাম, জামাতে এসে দেখা যায় নিয়ম কানুন জানি না, অনেক মুসল্লি ইমামের আগে রুকুতে চলে যায়, আবার কেউ ইমামের আগেই রুকু থেকে মাথা উঠায়, এরকম আছে না? আল্লাহু আকবার বলার আগে ইমামের আগে সিজদাতে চলে যায়। এরকম যদি হয়, এটাকেও নবীজি খুবই অপছন্দ করেছেন, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে। বুখারীতে 181 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, সুনানে তিরমিজিতেও আছে। নবীজি বলেন, আমা
ইয়াখশা আহাদুকুম ইজা রাফা রাসাহু মিন রুকুইন আও সুজুদিন ক্বাবলাল ইমাম। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমামের আগে রুকু এবং সেজদাতে চলে যায়, সে কি ভয় করে না যে আইয়াজা আলাল্লাহু রাসাহু রাসা হিমার, আল্লাহ যেন তার মাথাটাকে গাধার মাথার মতন বানিয়ে দেয়, আও সুরাতা হিমারিন, কিংবা তাকে গাধায় পরিণত করে দেয়। তার মানে কি? ইমামের আগে রুকুতে যাওয়া যাবে? ইমামের আগে সাজদায় যাওয়া যাবে? যাবে না। কত বড় কথা যে সে কি ভয় করে না যে তার মাথাটা গাধার মতন হয়ে যাক, কিংবা সে গাধার সুরত লাভ করুক। তার মানে নবীজি বলতে চাচ্ছেন যে মুসল্লিদের সতর্ক থাকতে হবে, ইমামের আগে যেন সাজদায় না যায়, ইমামের আগে যেন রুকুতে না যায়। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবেন। তাকবীরে উলার গুরুত্ব কত জানেন? তাকবীরে উলার অনেক গুরুত্ব রয়েছে। 40 দিন যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকির থেকে, পাপ থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাকে আল্লাহ পাক জান্নাতে সনদ দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাকবীরে উলা, এখন তাকবীরে উলা আপনি কেমনে পাবেন? তার একটা সূরত আছে। ফতুয়ে শামিতে এই তাকবীরে উলার 3টা সূরতের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইমামের তাকবীর বলার সাথে সাথে তাকবীর পাওয়া, এটা একটা। আর একটা হচ্ছে ইনদা ইফতিতাহিস সালাহ, নামাজের শুরুতে, অর্থাৎ সূরা ফাতিহা যখন পাঠ করবে সে সময় কিরাআতুল ফাতিহা। আর একটা হচ্ছে ক্বাবলা রুকু, রুকুর আগেও তো যদি কেউ আসে সেও তাকবীরে উলা পেয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি ফাতিহাও পান নাই, প্রথম তাকবীরের পান নাই, কিন্তু প্রথম তাকবীরের হালতে ইমামকে রুকুর আগে পাইছেন, এটাও তাকবীরে উলার মধ্যে গণ্য করা হবে। তাহলে আওলা হচ্ছে ইনদা ইফতিতাহিস সালাহ, নামাজের শুরুতে যে তাকবীর, এই তাকবীরের সাথে সাথে ইমামের সাথে তাকবীরে অংশগ্রহণ করা, এটা হচ্ছে আওলা, এটা উত্তম, এটা হচ্ছে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বান্দা হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। এবং আমরা যাতে জামাতে সবাই নামাজ পড়তে পারি তৌফিক দান করেন, সকলে বলে আমিন। জামাতবিহীন যারা একাকী নামাজ পড়ে, তাদের হৃদয় মনকে শয়তান দখল করে ফেলে, তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করে, আল্লাহ পাক বলেন তারা একসময় শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা